ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য সিভি লেখার গাইডলাইন। একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে আপনার প্রথম সিভি লেখাটা একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে। একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে আমরা যে বিষয়গুলি নিয়ে দ্বিধায় থাকি সেগুলি হলো কিভাবে শুরু করবেন, সিভির ফরম্যাট কেমন হবে, কি কি তথ্য অন্তর্ভুক্ত থাকবে, সিভির ডিজাইন কেমন হবে। কিন্তু চিন্তার কিছু নেই, এই ভিডিওতে আপনি একটা ফ্রেশ গ্র্যাজুয়েট সিভির সম্পূর্ণ গাইডলাইন পাবেন। এই গাইডলাইনগুলো ফলো করলে আপনি নিজেই আপনার জন্য একটি সুন্দর ও প্রফেশনাল সিভি তৈরি করতে পারবেন। একটি সিভির ফরম্যাট এবং ডিজাইন কেমন হওয়া উচিত, বিশেষ করে ফ্রেশ গ্র্যাজুয়েট সিভি। ফ্রেশ গ্র্যাজুয়েট সিভির সঠিক ফরম্যাটটা হলো, সিভিটি অবশ্যই সংক্ষিপ্ত এবং স্পষ্ট হতে হবে। একটি ফ্রেশ গ্র্যাজুয়েট সিভি 1 পৃষ্ঠার বেশি লম্বা হওয়া উচিত নয়। সিভিতে বড় বড় কোনো অনুচ্ছেদ না লিখাই ভালো, বা বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারেন। আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলি শুরুতে দিবেন এবং ক্রমানুসারেই নিচের দিকে যাবেন। সিভির ডিজাইনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। একটি সিভি শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার একটি তালিকা নয়, এটি আপনার ব্যক্তিত্বেরও একটি প্রতিচ্ছবি। তাই সিভির ডিজাইন কেমন হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। একটি ভালো সিভির ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। জটিল ডিজাইন এড়িয়ে চলুন। সহজ, পরিষ্কার এবং পড়ার সুবিধাজনক ফন্ট এবং ফরম্যাট ব্যবহার করুন। সবকিছু একই স্টাইলে থাকতে হবে। ফন্ট, ফরম্যাট এবং রং একই রাখার চেষ্টা করুন। খুব চটকদার রং এড়িয়ে চলুন। কালো, ধূসর, নীল ইত্যাদি মতো সাদামাটা রং ব্যবহার করুন। সিভিতে পর্যাপ্ত খালি জায়গা রাখুন, এটা পড়ার সুবিধা করে এবং সিভিকে আরো আকর্ষণীয় করে তোলে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাইলাইট করতে পারেন, তবে অতিরিক্ত হাইলাইটিং এড়িয়ে চলুন। আপনি যে পদে আবেদন করছেন সেই পদ অনুযায়ী আপনার সিভির ডিজাইন হওয়া উচিত। একটি ফ্রেশ গ্র্যাজুয়েট সিভিতে কি কি তথ্য অন্তর্ভুক্ত করতে পারেন? ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্যের মধ্যে আছে আপনার পূর্ণাঙ্গ নাম স্পষ্টভাবে লিখতে হবে। যোগাযোগের তথ্য যেমন মোবাইল নাম্বার, ইমেইল, লোকেশন, পাসপোর্ট সাইজের আপনার একটি সুন্দর ছবি। লিঙ্কডইন প্রোফাইল যদি থাকে তাহলে অবশ্যই অ্যাড করে দিবেন। শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতায় যে জিনিসগুলি আপনাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে আপনার ডিগ্রি, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, পাশের বছর এবং জিপিএ। এই 5টা জিনিস অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। অভিজ্ঞতা। ফ্রেশ গ্রাজুয়েটদের সাধারণত অভিজ্ঞতা থাকে না, তবে ইন্টার্নশিপের একটা অভিজ্ঞতা থাকে অনেকের এবং ম্যাক্সিমামেরই থাকে। সুতরাং ইন্টার্নশিপ করে থাকলে সেখানে আপনি কি কি কাজ করেছেন সেটার বিস্তারিত লিখুন। এটা লেখার একটা ওয়ে হচ্ছে আপনার টাইটেল দিবেন ইন্টার্নশিপ, তারপরে কোন প্রতিষ্ঠানে আপনি ইন্টার্নশিপ করেছেন সেই প্রতিষ্ঠানের নাম এবং সেটার অ্যাড্রেস, সংক্ষিপ্ত ঢাকা হলে ঢাকা, চিটাগং হলে চিটাগং, রাজশাহী হলে রাজশাহী, এরকম। এবং কোন মাসের কোন সাল থেকে কোন মাসের কোন সাল পর্যন্ত করেছেন সেটা উল্লেখ করে দিবেন। তারপরে আপনার রেসপন্সিবিলিটিসগুলি আপনি ক্রমানুযায়ী 3-4টা রেসপন্সিবিলিটিস দিয়ে দিবেন। দক্ষতা। দক্ষতার জায়গায় আপনি আপনার কম্পিউটার দক্ষতা, ভাষাগত দক্ষতা, তারপর অন্যান্য দক্ষতা দিবেন। কম্পিউটার দক্ষতার মধ্যে আপনার বেসিক যেগুলি, যেমন মাইক্রোসফট অফিস, একটু ফটোশপ জানা থাকে, তারপর হচ্ছে আপনার টেকনিক্যাল অন্যান্য কাজ জানা থাকে, C++ থাকে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা পড়েন তাদের অনেকগুলো টেকনিক্যাল দক্ষতা থাকে, এগুলি আপনারা অবশ্যই দিবেন। ভাষাগত দক্ষতায় বাংলা এবং ইংরেজি অবশ্যই দিবেন। অন্যান্য ভাষাও যদি আপনি পারদর্শী হন সেটা অবশ্যই আপনি সিভিতে দিবেন। এবং অন্যান্য দক্ষতার মধ্যে যেমন আপনার প্রেজেন্টেশন স্কিলস, টিম ওয়ার্ক, কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, তারপরে অ্যাটেনশন টু ডিটেল, যার যেটা তে অ্যাপ্রোপ্রিয়েট আপনারা সেটি অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। নতুন সিভিদের ক্ষেত্রে আগ্রহ এবং শখটা অনেক ক্ষেত্রে দিতে হয়, কারণ এক একজনের শখ এক এক রকম। সো আপনি আপনার শখ এবং আগ্রহ এই জিনিসগুলো আপনি উল্লেখ করবেন। এছাড়া অনেকের কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেমন অনেকে বিভিন্ন ক্লাবের সদস্য থাকেন, অনেকে স্বেচ্ছাসেবক, অনেক সংগঠনের সাথে জড়িত থাকেন, এই জিনিসগুলো আপনি উল্লেখ করে দিবেন। রেফারেন্স। আপনি আপনার সিভিতে অবশ্যই 1জন বা 2জনের রেফারেন্স দিবেন। নতুনদের ক্ষেত্রে বাংলাদেশের চাকরির প্রেক্ষাপটে রেফারেন্সটা দিতে হয়। আধুনিক সিভি গুলাতে ইন্টারন্যাশনালি রেফারেন্সটা লাগে না, বা বাংলাদেশে এটা চায়। সুতরাং আপনারা অবশ্যই মিনিমাম 1জন, সর্বোচ্চ 2জনের রেফারেন্স দিবেন। রেফারেন্সে যে যে ইনফরমেশন দিতে হয় সেটা হচ্ছে
যাকে রেফার করবেন তার নাম, তার ডেজিগনেশন, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এই 5টা তথ্য দিতে হয়। তারপরে পারিবারিক তথ্যের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার বাবার নাম, মায়ের নাম এবং আপনার জন্ম তারিখ, এই 3টা দিলেই এনাফ। যদি কোনো প্রতিষ্ঠান চায় সে, আর যদি না চায় তাহলে পারিবারিক তথ্য না দেওয়াই ভালো। কারণ আপনি পারিবারিক তথ্য দিয়ে কিছু করবেন না, আপনি নিজে চাকরি করবেন, সুতরাং আপনার ইনফরমেশন থাকাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সর্বশেষ সিভির নিচে থাকবে স্বাক্ষর। সো এই জিনিসগুলি ফলো করে আপনি একদম সুন্দর একটি সিভি আপনার জন্য তৈরি করতে পারবেন এবং যে কোনো প্রতিষ্ঠানে সেটি সাবমিট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার ফ্রেন্ডদের সাথে চ্যানেলটি শেয়ার করেন যাতে তারাও শিখতে পারে এবং নিজেদের জন্য বা তাদের ফ্যামিলি বা ফ্রেন্ডদের জন্য সিভি তৈরি করে দিতে পারেন। ধন্যবাদ।